গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে সিকিম ডে 2। তো এখন আমরা কিন্তু আছি স্টিল নাও, এই যে দেখে নাও জুলুকে। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাম অসাম অসাম। আর আমরা এক্স্যাক্ট যে হোমস্টেটাতে আছি ওটা বেসিক্যালি একটা আর্মি ক্যাম্পের পাশে, তো জাস্ট একটা আলাদাই অনুভূতি হচ্ছে। তো এখন আমরা যাবো হচ্ছে সিল্ক রুটে, তো তাই জন্য মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। এই যে ঘরে দিদি আর সৌরভদা, দিদি হাফ রেডি হচ্ছে, সৌরভদা রেডি হয়ে গেছে, আর এই যে সুকান্তদা আসছে খেয়ে। সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে, আমি এখনো ব্রেকফাস্ট করিনি। 6টা রুটি খেয়েছে আর আমি একটাও খাইনি। আমি বিস্কুট খাবো, আমার এখন খেতে ইচ্ছা করছে না, তাই আমি ফার্স্টে ভেবেছিলাম ব্রেকফাস্ট করবোই না, বাট আমার যেহেতু সকালে মেডিসিন আছে তাই জন্য করতে হবে। তো চলো বেশি বকবকটা করে ঝটাপট বেরিয়ে যাই, তারপরে তোমাদের সাথে ভিউটা এনজয় করবো আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো সাথে থাকো আর দেখতে থাকো। জুলুকে কিন্তু অসম্ভব ঠান্ডা ছিল, যেহেতু সকালের দিকে একটু করে বৃষ্টি হচ্ছিল আর বেলার দিকে রোদ উঠছিল। ওয়েদারটা খুব সুন্দর ছিল, বাট ঠান্ডাটাও কিন্তু প্রচুর ছিল। আর আজকে আমাদের প্ল্যান ছিল কিন্তু আমরা প্রথমে যাব সিল্ক রুট, দেন তারপরে আরেকটাও জায়গায় গেছিলাম, বাট সেটা এখন আমার মনে পড়ছে না। তো আমরা যেহেতু সিল্ক রুট থেকে নিচে ছিলাম তাই আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম, আর ঠান্ডাটাও সেরকম লেভেলের বাড়ছিল, আর চারিদিকে কুয়াশায় পুরোটা ঢেকেছিল। জাস্ট পুরো মনে হচ্ছিল আমার যেন আমি মেঘের মধ্যে দিয়ে উপরে উঠছি। ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর যখন আমরা যাচ্ছিলাম আর্মি ক্যাম্পটা দেখতে এত সুন্দর লাগছিল না, জাস্ট বলে বোঝানোর মতো নয়। তো দেখতে দেখতে আমরা কিন্তু ফাইনালি এখন পৌঁছে গেছি সিল্ক রুটে। কারণ আমরা নিচের দিকে যাচ্ছি ভিউটা দেখবো বলে। আমার যে কি মজা লাগছে কি বলবো, বিকজ এটা আমার ফার্স্ট টাইম পাহাড় দেখা। ভীষণ ভালো এক্সাইটমেন্ট কাজ করছে একটা। তো চলো, প্রথম দিকে আমার একটু বুঝতে অসুবিধা হলেও বাট যখন আমরা টপ পয়েন্ট থেকে সিল্ক রুটের ভিউটা এনজয় করছিলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে আমরা কিন্তু টপ পয়েন্টের সিল্ক রুট দিয়েই এসেছি। আর ওখানের ওয়েদারটা এত ঠান্ডা, এত সুন্দর ছিল। ওখানে বসে এক কাপ গরম গরম ঘন দুধের চা এনজয় না করলে কী বা করলাম। তো তাই জন্য আমরা কিন্তু ওখানে বসে সবাই মিলে চা আর বিস্কুট এনজয় করছিলাম। ওখানে মোটামুটি আরও সবাই ছিল, সবাই অনেক ফটো সেশন করছিল। আর ওয়েদারটা জাস্ট এতটাই ভালো ছিল, এতটাই কুয়াশাময় ছিল, আমার কিন্তু ব্যাপক লাগছিল। আর চাটাও সত্যি কথা বলতে সেরা বানিয়েছিল। তো এখন আমরা বেরিয়ে পড়েছি কুপুপ লেকে যাওয়ার জন্য, বাট এইখানে যে আমরা স্টে করেছিলাম এই জায়গাটার নামটা আমার এখন ইমিডিয়েট মনে পড়ছে না। তো তোমরা যারা যারা এই জায়গাটা দেখে চিনতে পেরেছো বা বুঝতে পেরেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আমরা যেখানে স্টে করেছিলাম কিছু ফটোশ্যুটের জন্য সেখানে কিন্তু ফায়ারিং হচ্ছিল। তো ফায়ারিংয়ের আওয়াজটা শুনে জাস্ট গায়ে কাটা দিয়ে উঠছিল আমার। তো ধীরে ধীরে আমরা এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে কুপুপ লেকের দিকে। তো গাড়িতে যেহেতু একটু পাহাড়ি গান চলছিল, আর পাহাড়ি গানটা এতটাই সুন্দর ছিল যে না নেচে থাকতে পারছিলাম না, বাট আমি তোমাদের গানটা শোনাতে চেয়েও পারিনি বিকজ অফ দ্যাট কপিরাইট ক্লেম। তো দেখতে দেখতে আমরা এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে কুপুপ লেকের দিকে। তো ওখানে যাওয়ার পথে কিন্তু বেশ টুকরো টুকরো খুচরো খুচরো বরফ আমি দেখতে পেয়েছি, যেটা দেখে আমার মনটা একদম ভরে গেছিলো। আমার সিকিম যাওয়াটা সার্থক হয়ে গেছে, কারণ সিকিমে যাব আর বরফ দেখবো না, এটা কি কখনো হতে পারে? তোমরাই বলো। ওই যে লেকটা দেখতেই পাচ্ছ, আর এখানে বিভৎস ঠান্ডা। আমি জাস্ট ক্যামেরা করার জন্য একটা হাত গ্লাভস থেকে খুলেছি, ঠান্ডায় জমে যাচ্ছে রীতিমতো হাতটা। তো সবার থেকে একটু জেনে নিই কত টাকার কেমন ঠান্ডা লাগছে। কেমন ঠান্ডা লাগছে বলো? বাবা এটা কে মামাদি লাগতেছে কি? I cannot say a word how cold it is. এত ইঞ্জিরি বুঝি না দাদা, একটু বাংলায় বলে ভালো তো। আমরা বলে বোঝাতে পারবো না এখানে কত ঠান্ডা। আমি তো বুঝতে পারি ইংলিশ, কিন্তু সবাই তো পারবে না। আমি বুঝাইছি এখানে তুমি ওয়ার্ডে প্রকাশ করতে পারছো না এত ঠান্ডা। ঠান্ডা ভাবা হয়েছিল সেরকম ঠান্ডা নেই সত্যি। এখানে খুব ফেভারেবল কন্ডিশন, যে কেউ ওখানে জামা প্যান্ট খুলেও চলে যেতে পারে, এটা আমি ভেবে রেখেছিলাম। এই যে দুই নর্তকীর পাকামো, এই যে ওরা এখন নিচে নামছে, পড়ে যাবে ঢাস করে আনন্দ পাবো আমি। আচ্ছা ফটো তুলছে, মানে মানুষ ফটো তোলার জন্য কত নিচে নামতে পারে সেটা আমার দিদি আর তার বান্ধবীকে না দেখলে জানতে পারতাম না। তো যাই হোক, চলো আমরা একটু এখানে এনজয় করে নিই, দেন তারপরে আবার অন্য লোকেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাড়িতে উঠে গেছি, আমরা এখন যাচ্ছি বরফের দিকে, একটুখানি বরফ নিয়ে খেলবো তাই জন্য। তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল এখানে, প্রচণ্ড মানে প্রচণ্ডই, এত হাওয়া দিচ্ছিল আমার দিদির বারবার জানোয়ারের মতো ঠান্ডা লাগছে। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি বরফ নিয়ে একটু খেলি, দেন তারপর আমরা এখান থেকে যাবো বাবা মন্দির, তারপরে হয়তো আজকের ট্যুরটা আজকের মতো কমপ্লিট হবে। তো চল আগে গিয়ে বরফে খেলা যাক। পেছনে দেখতে পাচ্ছ অনেক 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 বরফ, বাট এইখানটার থেকে আরও এগিয়ে মনে হয় বরফ আছে। আই থিঙ্ক আমরা এগিয়ে যাবো বা এখানেই থাকতে পারি, আই এম নট শিওর।
বাট আমার মতে এখান থেকে একটু এগিয়ে গেলে বেটার হবে, কারণ এখানে অতটা আমি উঠে মজা করার মতো জায়গা দেখতে পাচ্ছি না। তো চলো দেখি যে আমরা এগোবে কিনা, নাকি এখানেই মজা করব। দাঁড়াও দেখি ওদেরকে একবার জিজ্ঞেস করি। আমি এখানে আমার বরফের সাথে খেলার ভিডিও দিইনি বলে তোমরা কিন্তু এটা ভেবো না যে আমি বরফ নিয়ে একটুও ঘাটিনি, বাট আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। ওল্ড বাবা মন্দিরের সামনে ওপরে যাব, আর জাস্ট ওই দিকটা দেখো এত কুয়াশা, মানে জাস্ট দেখা যাচ্ছে না কিছু। আর ওই দেখো চমড়ি গাই, পুরো কুয়াশা, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। তো এখন আমরা আপাতত নিচে আছি, আর ওখানে একটা ক্যাফে মতো আছে, আই থিঙ্ক সো ওখানে হয়তো লাঞ্চ করতে পারি, এখনো জানি না। বাট তার আগে আমরা যাবো হচ্ছে ওল্ড বাবা মন্দিরে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো এখানে ওল্ড বাবা মন্দির বা নিউ বাবা মন্দির কোনো একটা কাহিনী শুনেছিলাম দিদির মুখ থেকে, যেহেতু দিদির আগের বার এসেছিল। তো গিয়ে দেখি কিছু অ্যাডভেঞ্চারিয়াস বা কিছু ভালো এক্সপিরিয়েন্স হয় কিনা। ফার্স্টে আমরা যেটাতে ঢুকেছিলাম বা যেখানে ঢুকেছিলাম সেটা ছিল অ্যাকচুয়ালি হরভজন সিংকে যেখানে আর কি পুজো দেওয়া হয়, বা ওনার যে মেন অফিসটা ছিল যেখানে উনি বসতেন, ওখানে কিন্তু প্রত্যেকটা জিনিস পাই টু পাই সুন্দরভাবে পরিষ্কারভাবে রাখা ছিল একটা সৈনিকের ব্যবহারের জন্য। যা যা লাগে, যেমন তার ইউনিফর্ম, শুজ, তারপরে বন্দুক, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু পারফেক্টলি ক্লিন অ্যান্ড খুব সুন্দরভাবে যত্ন সহকারে রাখা ছিল। আর আমি যে স্টোরিটা শুনেছিলাম ওখানে গিয়ে বা দিদিদের মুখ থেকে, সেটা ছিল হচ্ছে উনি বেসিক্যালি মারা যাওয়ার পর ওনার যে সঙ্গী সাথী ছিল তার মধ্যে থেকে একজনকে স্বপ্ন দিয়ে বলেছিলেন যে উনি এক্স্যাক্ট কোথায় মারা গিয়েছেন। অ্যাকচুয়ালি উনি যেহেতু অনেক অল্প বয়সে মারা গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে গিয়ে, সেটার জন্য সবাই ভেবেছিল যে উনি পালিয়ে গিয়েছিলেন, বাট না, উনি স্বপ্ন দিয়ে সবাইকে বলেছিলেন বা পারফেক্টলি হয়তো যে কোনো একজনকে বলেছিলেন যে উনি এক্স্যাক্ট কোথায় মারা গেছেন বা ওনার বডিটা কোথায় রয়ে গেছে মারা গিয়ে বরফের কারণে বা ঠান্ডার কারণে। তো ওইটা স্বপ্ন দেওয়ার পর নাকি উনি রীতিমতো এক্সিস্ট করতেন। ইভেন এটাও শোনা যায় যে উনি যতদিন না রিটায়ার হয়েছেন ততদিন পর্যন্ত ওনার নামে ওনার ছুটির সময় ট্রেনের একটা পার্সোনাল সিট বুক করা হতো স্পেসিফিক ওনার জন্য, অ্যান্ড ওনার বাড়িতে ওনার মাইনে পাঠানো হতো। ইভেন উনি যতদিন না রিটায়ার হয়েছেন ততদিন পর্যন্ত ওনার যা যা ফেসিলিটি ছিল সব কিছু ওনার পরিবার পেয়েছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা, যে কোনো সৈনিক যদি কাজের সময় ভুলবশত ঘুমিয়ে পড়তো বা কিছু, উনি নাকি তাদেরকে থাপ্পড়ের মাধ্যমে বা থাপ্পড় মেরে অ্যালার্ট করে দিতেন। তো এই সমস্ত কাহিনী শোনার পর আর জায়গাটাতে গিয়ে যখন আমি জিনিসটা ফিল করছিলাম, সত্যি কথা গায়ে আলাদা শিহরণ খেলছিল। বাট মানে সত্যি কথা বলতে এরকম একটা ফিল হচ্ছিল যে উনি সত্যি এখনও এক্সিস্ট করেন। আর আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। তো ওখানে গিয়ে আমার এক্সপিরিয়েন্স তো ভীষণই ভালো ছিল। তারপরে বাইরে বেরিয়ে এখানে সুকান্তদা অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছে আমি সত্যি জানি না, তোমরা বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। মন্দির ঘোরাও ডান, এখন আমাদের ফার্স্টে হোটেলে ফিরে যাওয়ার কথা ছিল, বাট আমি বললাম না, এত তাড়াতাড়ি আমি হোমস্টেতে যাবো না। তো তাই জন্য এখন আই থিঙ্ক আমরা কোথায় ক্যাফেতে যেতে পারি। আর নাকটা লাল হয়ে গেছে ঠান্ডায়। যাই হোক, মানে বহুত ঠান্ডা লাগছে, নাকের ডগাডগো লাল হয়ে গেছে। মাস্কটা ছিল, বাট পরে থাকলে আবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই জন্য মাস্কটা খুলে রেখেছি। তো এখন আমরা যাবো আপাতত ক্যাফেতে গিয়ে দেখি ওখানে হয়তো কিছু স্ন্যাক্স খাবো, জানি না। বাট এখানে বিভৎস ঠান্ডা, মানে বাবা মন্দিরের ওপরটা অসম্ভব ঠান্ডা ছিল। আর তোমরা তো জাস্ট দেখলে ব্যাপক একটা আলাদা গায়ে কাটা দিচ্ছিল, আলাদা একটা অনুভূতি হচ্ছিল। তো আমি এখন চলো আমরা যাই ক্যাফেতে। এখন আমি আপাতত গাড়িতে বসে আছি, যেহেতু বাইরে বিভৎস ঠান্ডা। তো দেখি চলো আগে ক্যাফে। হোমস্টেতে আমাদের কথা ছিল ক্যাফেতে যাওয়ার, বাট সবারই প্রচণ্ডই খিদে পেয়েছিল। তো তাই জন্য ঠিক হলো যে না, আমরা একেবারে হোমস্টেতে এসেই লাঞ্চ করে নেব, আর যাবো না ক্যাফেতে। তো সেটার জন্য আমরা এখন চলে এসেছি, কারণ সবারই খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা একেবারে লাঞ্চ করে নেবো। আর কারোরই এনার্জি নেই, আর ঠান্ডাটাও প্রচণ্ড। যতটা মজা করার আজকের মতো হয়ে গেছে। তাই আমার আজকের ভিডিওটা এতটাই ছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে।